তো আজকের ভিডিওতে আমরা দেখব এইরকম একটা ল্যান্ডিং পেজ কাটফ্লো ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে কাটফ্লোর মাধ্যমে তৈরি করা যায়। তো আমাদের অনেকেই ফেসবুক গ্রুপ বা অন্য কোনো মাধ্যমে যাদের দু একটা প্রোডাক্ট থাকে তারা ফেসবুক গ্রুপ বা অন্য কোনো মাধ্যমে সেল করেন, তাদের জন্য এরকম একটা ল্যান্ডিং পেজ খুবই উপকারী হবে বলে আমি মনে করি। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই ল্যান্ডিং পেজটা ওয়ার্ডপ্রেসে কাটফ্লোর মাধ্যমে কিভাবে তৈরি করা যায়। তো প্রথমে আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করে নেব ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য। আর যারা জানেন না তাদের সি প্যানেল জানার জন্য সি প্যানেলে লগ ইন করার জন্য আপনাদের যেখান থেকে ডোমেন হোস্টিং কিনেছেন সেখান থেকে একটি লিঙ্ক দেবে, বা আমরা আমাদের ডোমেনের নামের শেষে সি প্যানেল লিখেও ঢুকতে পারি। যেমন আমি যাব গ্যাজেট ঘর, আমার ডোমেনের নাম মনে করেন, তারপরে এই সি প্যানেল স্ল্যাশ দিয়ে সি প্যানেল দিয়ে এন্টার করব। তো আপনাকে আপনার হোস্টিং প্রোভাইডার থেকে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছে তা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আমরা লগ ইন হওয়ার পর আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো আপনাদের যেহেতু ডোমেইন একটাই থাকবে, বা আপনারা চাইলে সাবডোমেইনেও করতে পারেন, সাবডোমেইনের ওইগুলো আমরা পরে দেখব। তো আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আপনারা এই নিচে থেকে এই জায়গায় যেতে পারেন, ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বা এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লজ, স্ক্রল করে এই জায়গায় আসতে পারেন, বা এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লজ এখানে সরাসরি ক্লিক করবেন। তো দেখা যাচ্ছে যে এখানে আমার দুটা ওয়েবসাইট আগে দুটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আপনাদের এখানে সব খালি থাকবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। আপনারা এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যেহেতু একটাই ডোমেন থাকবে, তো আপনাদের ডোমেনটা অটোমেটিক এখানে সিলেক্ট হবে, বা একের অধিক থাকলে বা সাব ডোমেন থাকলে আপনার যে ডোমেইন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছেন তা সিলেক্ট করে নেবেন। তো আপনারা এই জায়গায় কিছু লিখবেন না, এই জায়গায় লিখলে কি আপনাদের ডোমেইনের নামের শেষে এটা থেকে যাবে। তো এটা সবসময় মনে করে ক্লিয়ার করে রাখবেন। তারপর এটা দেবেন আপনার সাইটের নাম, সাইটের নাম আপনার বিজনেসের নাম বা ওই রকম কি যা ওইটা আপনি দিতে পারেন। তো আমি দিয়ে নিচ্ছি। আর এটা সাইটের ডিসক্রিপশন বা সাইটের নামের পাশে একটা থাকে না, আপনি কী নিয়ে বিজনেস করবেন বা ওই রকম কিছু, ওই রকম দিয়ে নেবেন। আর এই অ্যাডমিন অ্যাকাউন্টটুকু এইটুকু খুব সাবধানতার সাথে আপনারা পূরণ করবেন, কারণ এইটুকু দিয়ে এই ইনফরমেশন দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন। তো আপনি এখানে দিয়ে নেন, আপনার একটা ইউজার নেম দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন। তারপর এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে নেবেন। এগুলো খুব সাবধানতার সাথে দেবেন, এগুলো আপনার দরকার হবে পরে আর কি। তারপর এগুলা টিক মার্ক করা থাকলে আপনারা এগুলা টিক মার্কটা সরিয়ে নেবেন, কারণ টিক মার্কটা সরিয়ে না নিলে এই প্লাগইনগুলো আপনার মানে ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল হয়ে যাবে, যা আমাদের কোনো দরকার নেই। এই সব কিছু করা শেষ হলে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো আপনাদের এই জায়গায় কিছু সময় লাগতে পারে, বা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আমার হয়ে। তারপর এই রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এই যে আমার ওয়ার্ডপ্রেসটা এই আমার ডোমেইনে ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকেও লগ ইন করতে পারি, বা আপনারা এখান থেকে না করলেও আপনারা করবেন আপনার ডোমেন নামের শেষে, মনে করেন এটা আপনার ডোমেন নাম, ডোমেনের নাম দেওয়ার পরে স্ল্যাশ দেবেন, তারপর wp-admin দিয়ে ক্লিক করবেন। তো আমরা একটু আগে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলাম ওটা দিয়ে আমরা এখন লগ ইন করে নেব। আর যদি আপনারা না চান তাহলে এখান থেকে সরাসরি এখান থেকেও লগ ইন করে নিতে পারেন একই। তো আমরা এগুলো একটু ক্লিয়ার করে নিই যেন আমাদের ড্যাশবোর্ডটা একটু পরিষ্কার দেখায়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে দেখবেন আপনার কিছু প্লাগইন ইনস্টল হয়ে যাবে, আমাদের এগুলো দরকার নেই, তো আমরা এগুলো ডিলিট করে দেব। তো আমাদের সর্বপ্রথম যা দরকার তা হলো আমাদের প্লাগইন। আর প্লাগইনগুলোর মধ্যে আমাদের যে প্লাগইনগুলো লাগবে তার মধ্যে হলো একটা এলিমেন্টর প্রোটা হলে ভালো হয়, কিছু ফিচার আপনি অ্যাড করতে পারবেন। তারপর কমার্স লাগবে, আর কার্টফ্লো।
তো আমরা প্রথমেই এলিমেন্টরটা ইনস্টল করে নেব। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করে নেবেন। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। তারপর আমরা এলিমেন্টর প্রোটাও ইনস্টল করে নেব। এটা আপনারা বাংলাদেশে অনেক সাইটে 200-300 টাকা হলে 1 বছরের জন্য কিনে নিতে পারেন। তো আমি করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আমরা এটাও অ্যাক্টিভ করে নেব। তারপর আমরা WooCommerce ইনস্টল করে নেব। ইনস্টল হলে অ্যাক্টিভ করে নেব। তো আমরা এগুলো পরে সেট আপ করবো, বা সেট আপ করার এতটা দরকার হয় না। আমরা এই জায়গায় স্কিপ গাইড সেট আপ দিব। এই জায়গায় আপনি আপনার ডিস্ট্রিক্ট সহ লিখতে পারেন। তারপরে গো টু মাই স্টোর ক্লিক করবেন। তারপর আমরা কিছু সেটিং চেঞ্জ করে নেই আর কি WooCommerce জন্য। তো আপনারা এই জায়গায় আপনার অ্যাড্রেস, সিটি, কান্ট্রি এগুলাই করতে পারেন, বা কোন দেশে সেল করবেন কোন দেশে করবেন না এগুলা আপনারা সিলেক্ট করতে পারেন। এগুলো ডিফল্ট থাকলেও সমস্যা নেই। তারপর আমরা যা করব, শিপিংয়ে যাব। কারণ আপনারা তো সব জায়গায় একই শিপিং চার্জ রাখবেন না, বা ডেলিভারি চার্জ রাখবেন না। আপনারা মনে করেন ঢাকার বাইরে, বাংলাদেশ হয় কি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা একটু কম রাখে, আর ঢাকার বাইরে একটু বেশি রাখে। তো আমরা এই শিপিং চার্জে যাওয়ার পরে আপনি এই জায়গায় অ্যাড নিউ জোনও অ্যাড করতে পারেন। তো আমাদের দরকার নেই, যেহেতু আমাদের দুইটা অ্যাড করব। তো আমরা এই জায়গায় এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে এই এডিট বাটনে ক্লিক করব। তো আমরা শিপিং মেথড অ্যাড করব প্রথমেই। তো আমরা এই ফ্রি শিপিং মানে আপনি এটা ফ্রিতে দেবেন, কিন্তু আমরা তো ফ্রি শিপিং দেব না। আমরা এই জন্য আমরা এই ফ্ল্যাট রেট সিলেক্ট করব। তো আমরা এটার একটা নাম দিতে হবে। আমরা দিলাম মনে করেন ইনসাইড ঢাকা। আমরা কোনো ট্যাক্স নিব না, এই জন্য নান দেব। আর ঢাকার ভেতর মনে করেন আপনি শিপিং চার্জ রাখবেন 80 টাকা দিয়ে ক্রিয়েট অ্যান্ড সেভ দিবেন। আরেকটা দেবেন মনে করেন আমাদের ঢাকার বাইরের জন্য আলাদা একটা শিপিং চার্জ রাখবেন, এই জন্য আরেকবার দেবেন শিপিং। তারপর এটাও ফ্ল্যাট রেট। আর আমরা মনে করেন এই ঢাকার বাইরে, আপনারা এই জায়গায় অন্য নামও দিতে পারেন, যেমন ঢাকার বাইরে বা ঢাকার ভেতরে। তো আমরা আউটসাইড ঢাকা দিয়ে ট্যাক্স নান, আর ঢাকার বাইরে মনে করেন 120 টাকা রাখবেন। তো দেওয়ার পর হয়ে গেল আপনার। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমাদের 3 নাম্বার যে প্লাগইনটা, 4 নাম্বার, তা হলো আমাদের কাটফ্লোটা ইনস্টল করতে হবে। ওটা দিয়ে আমরা ফানেল বা মানে ল্যান্ডিং পেজের ওই কাজটা করব। তো আপনারা এইটা ইনস্টল করবেন, এই প্লাগইনটা WooCommerce চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কাটফ্লো। তো ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করে নেবেন। আমরা আমাদের এই ভিডিওতে শুধু মানে কাটফ্লো যে নর্মালটা প্রো ছাড়া মানে নর্মাল প্লাগইন দিয়ে যা করা যায় ওইটাই আমরাই করব। তো আমরা নেক্সট দেব। আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে করব, এই জন্য এলিমেন্টরটা সিলেক্ট করে নেক্সট দেব। তো তারপর আমরা নেক্সট দেব। এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা পরে করব, এই জন্য স্কিপ দেব। আপনারা এই জায়গায় নাম তারপর ইমেল দিতে পারেন, তাহলে আপনার মানে কোনো ওদের নতুন কোনো ফিচার অ্যাড করলে বা হলে ওইগুলোর জন্য আপনাকে ইমেল করবে। তো স্কিপ দেব। তারপর ফিনিশ স্টোর সেট আপ দেবো।
তো আমাদের সব প্লাগইন ইনস্টল হয়ে গেলে আমরা কি করব, প্রথমে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। আপনারা এই প্রোডাক্টে হোভার করার পর এই অল প্রোডাক্ট বা অ্যাড এ নিউ প্রোডাক্টেও যেতে পারেন বা প্রোডাক্টেও ক্লিক করতে পারেন। তারপর এই জায়গায় ক্রিয়েট প্রোডাক্ট বা এই জায়গায় অ্যাড প্রোডাক্টে ক্লিক করলেন মনে করেন। তো প্রোডাক্টের নাম দেব প্রথমে, মনে করেন আমি দিলাম হেয়ার অয়েল। তো প্রোডাক্টের ডিসক্রিপশন অনেকটা থাকে না, অনেক বড় একটা ডিসক্রিপশন, ওইগুলো আমাদের দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করব। তো আমাদের তারপরে শর্ট ডিসক্রিপশন এগুলো আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর আমরা এটা প্রাইসটা দেবো রেগুলার প্রাইস, আর একটা হলো রেগুলার প্রাইস, একটা সেলস প্রাইস। অনেক ওয়েবসাইটে দেখেন না, মনে করেন থাকে 1500 টাকা লেখা, তারপরে কাটা দিয়ে তারপরে পাশে 1000 টাকা লেখা, ওই রকম কি আর কি। তো আপনারা যদি দুইটা দেন তাহলে, আর যদি আপনারা কোনো অফারে সেল করতে না চান বা ফিক্সড প্রাইস থাকে, তো আপনারা মনে করেন সরাসরি আপনার যে প্রাইসটা থাকবে ওটা দিবেন। আর তারপর আমাদের এই ক্যাটাগরি ট্যাগ ওইগুলো অ্যাড করার দরকার নেই। আমরা কি করব, প্রোডাক্টের ইমেজ দেব আর কি, প্রোডাক্টের যে একটা ইমেজ থাকবে ওইটা আমরা দিয়ে দেব। তো আমি এটা এখানে নিয়ে নিচ্ছি। আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ করেও সিলেক্ট করতে পারেন বা এখান থেকে সিলেক্ট ফাইলে যে ওই জায়গায় থেকে করতে পারেন, সমস্যা নেই একই। তো এটা দিয়ে আমি সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিব। তারপর আমি কি করব, পাবলিশ দেব। তো আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজটা থাকবে তা হলো ফানেলটা ক্রিয়েট করা। তো আমরা এখান থেকে ফানেলে যাব। তো আমাদের যেহেতু ফানেল নেই, আমরা এখানে ক্রিয়েট ফানেল দেব। তো এই জায়গায় দেখেন অনেক প্রিমেড ফানেল আছে, এগুলো আপনার যদি নিতে চান তাহলে আপনার কার্ডফ্লো প্রো নিতে হবে। তো আমরা এই স্ক্র্যাচ থেকে একটা নতুন ডিজাইন করব। তো ফানেলের নাম দিলেন, মনে করেন আমি এমনি ফানেল দিয়ে দিলাম। একটু ওয়েট করব। তো প্রো না থাকার কারণে আমরা অনেক কিছু অনেক ফিচারই নিতে পারবো না। তো প্রো আপনাদের যদি দরকার হয়, বাঙালি অনেক সাইটে অল্প কিছু টাকার বিনিময়ে পাওয়া যায় আর কি, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো আমাদের মেন কাজটা হলো আমাদের এই চেক আউট পেজটার মধ্যে। তো আপনারা প্রথমে কি করবেন, এই যে সেটিং আইকনটা আছে চেক আউটের সাথে, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার প্রথমেই একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু কার্ডফ্লোর নর্মাল ভার্সনটা ইউজ করছেন, তো একটা প্রোডাক্টই অ্যাড করবেন, কারণ মনে করেন আপনি যদি একের অধিক প্রোডাক্ট করেন তাহলে কাস্টমার যদি, মনে করেন আপনি 3টা প্রোডাক্ট অ্যাড করলেন, কাস্টমার যদি 3টা প্রোডাক্ট নিতে না চায়, একটি প্রোডাক্ট নিতে চায়, তাহলে সে পারবে না। কারণ ওই জায়গায় আপনার মানে প্রোডাক্টগুলো বাদ দেওয়ার কোনো অপশন দেবে না। আপনার কাস্টমারকে হয় 3টা প্রোডাক্টই কিনতে হবে, তো কাস্টমার এইরকম দেখলে চলে যাবে। তো আপনারা যদি একটা প্রোডাক্টই কার্ডফ্লোর নর্মাল ভার্সন নেন, তাহলে ওই একটা প্রোডাক্টই রাখবেন, আর আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ফানেল ক্রিয়েট করে নেবেন। তারপর ওইগুলোতে আপনি মার্কেটিং করে সেল করতে পারেন, সমস্যা নেই। তো এই জায়গায় প্রোডাক্টের নাম দিয়ে সিলেক্ট করে অ্যাড প্রোডাক্ট করে নেবেন। তারপরে এই যে কুপন, প্রোডাক্ট অপশন বা ভেরিয়েবল, এগুলো আপনি সব প্রো ভার্সন ছাড়া পাবেন না। তারপর অর্ডার বাম্পস এগুলোও পাবেন না। তো আমাদের কুপন টুপন এগুলো লাগবে না, আমরা এগুলো অফ করে দেব। এগুলো আমরা সব অফ করে দেব। এনেবল অটো কমপ্লিট এগুলো অফ করে দেব। তো আমাদের এখনকার কাজ হচ্ছে এটা ফিল্ড এডিটর মানে আপনার চেক আউট ফর্মে অনেক, এটার যে ডিফল্ট ওটার মধ্যে অনেক আপনার ঠিকানা, ফোন নাম্বার, কোম্পানি, ওগুলো আমাদের এত কিছু দরকার নেই। তো আমরা এটার মধ্যে প্রথমে আমাদের নাম দরকার আছে, হ্যাঁ ফার্স্ট নাম, এটা আমরা রাখবো। কান্ট্রি, স্ট্রিট এগুলো সব অফ করে দেবো, টাউন, সিটি। অ্যাড্রেসটা থাকুক, এটা অ্যাড্রেসটা রিকোয়ার মার্ক করে দেবেন। আমরা আগে সব অফ করে নিই, যে আমাদের দরকার নেই। ফোনটা থাকুক, ফোনটাও আমরা রিকোয়ার্ড করে দেব। তো তারপর আপনি মনে করেন ফার্স্ট নেমের মধ্যে আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন। তো এটা দেখবেন উইথ দেওয়া আছে 50%। উইথ বলতে পাশাপাশি কতটুকু জায়গা খাবে। তো 50% যদি রাখেন তাহলে পাশাপাশি দুইটা
ফর্ম থাকবে আর কি। তো আমরা তা চাই না, আমাদের ফর্ম ফিল্ডই থাকবে 3টা, এই জন্য আমরা এটা 100% করে দেব। আর লেবেল, লেবেল হলো এই যে এটা যেমন ফিল্ড উইথ লেখা, এটা হলো লেবেল, আর ভিতরে যেটা লেখা থাকে এটা হলো আপনার প্লেস হোল্ডার। তো আমরা লেবেলটা কেটে দেব, লেবেল রাখবো না, আমরা শুধু প্লেস হোল্ডার দেবো। আর প্লেস হোল্ডারে দেবেন, মনে করেন আপনি আপনার নাম লিখুন, এরকম কিছু একটা দিবেন। তো এটা দিবেন, তারপর এটা আবার এই এই সেটিংয়ে দিয়ে সরিয়ে নেবেন। তারপর এই অ্যাপার্টমেন্টের এটাও আপনি 100% করে নেবেন। আর লেভেলের এটা কেটে দিবেন। প্লেস হোল্ডারে আমরা দেব আপনার ঠিকানা লিখুন। তারপর বাকি আছে ফোন নাম্বার, ফোন নাম্বার 100% আছে, লেভেল আমরা কেটে দেব। আর প্লেস হোল্ডারে দেব এটা। তারপর ফর্ম হেডিং, ফর্মের উপরে মানে আপনার চেক আউট ফর্মের উপরে একটা লেখা দেওয়ার জন্য আপনি এরকম কিছু দিতে পারেন, সঠিক তথ্য দিয়ে অর্ডার কনফার্ম করুন, বা এরকম অন্য কিছু আপনি দিতে পারেন। মনে করেন আমি এটা দিলাম। তারপর আপনার বাটনের লেখা, মানে অর্ডার যে করবে, অর্ডার করার যে বাটনের লেখা, ওইটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই জায়গায় প্লেস অর্ডার আছে, আমরা এখানে প্লেস অর্ডারের জায়গায় আমরা এখানে কি দেব, অর্ডার নাও, অর্ডার করুন। তো এগুলো সব কিছু হয়ে গেলে আপনি এখান থেকে সেভ দিতে ভুলবেন না, সেভটা দিয়ে নেবেন। আর এইগুলোর মধ্যে আপনি আর কোনো কিছু দরকার নেই, কারণ এইগুলো সব মনে করেন প্রো ফিচার, আর প্রো ছাড়া আপনি এই ফিচারগুলো নিতে পারবেন না। তো সেভ দেওয়া হয়ে গেলে তো এই উপরে থাকলে এটা বাজে দেখা যায়। তো আমরা ড্যাশবোর্ডে যে, তো আমরা এলিমেন্টরে যাওয়ার পরে এলিমেন্টরের সেটিংয়ে যাব, তারপরে এই ফিচারে যাব। ফিচারে যাওয়ার পরে আপনারা কি করবেন, এডিটর টপ বারটা এটা ইনঅ্যাক্টিভ করে সেভ চেঞ্জ দেবেন। তারপর একবার রিফ্রেশ করুন। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা আমাদের প্রথমে কি করব, সবার উপরে আমরা আমাদের লোগোটা দিয়ে নেব। লোগো দেওয়ার জন্য আপনারা প্রথমে কি করবেন, এই প্লাস চিহ্নে ক্লিক করার পর এইটা দেবেন। এটা দিলে কি মানে একটা এলিমেন্টের নিচে আরেকটা ওইরকম আসবে, আর যদি পাশাপাশি টানেন তাহলে একটা এলিমেন্টের পর আরেকটা এলিমেন্ট পাশাপাশি যাবে। তো আমরা প্রথমে ইমেজটা নিয়ে নিব, ইমেজের কোয়ালিটি আমরা ফুল করে দেব। তারপর এখান থেকে চুজ ইমেজ দিয়ে আপনারা এখান থেকে ফাইল আপলোডেও করতে পারেন, যেহেতু আমার কাছে আগে আছে। তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, তো সিলেক্ট করে নেবেন। আমার এত বড় দরকার নেই ইমেজটা। তো আমি এই ইমেজের যে সেটিংয়ে যাব, ইমেজের স্টাইলে যাব, এই ইমেজটা ক্লিক করার পর সিলেক্ট করার পর ইমেজের স্টাইলে যাব। স্টাইলের পর এখানে দেখেন উইথ আছে, মানে ইমেজটা কত বড় হবে। তো আপনি এখানে পার্সেন্টেজেও রাখতে পারেন, আপনার ডিসপ্লের ইমেজের পার্সেন্ট হিসাবে কতটুকু থাকবে, বা এই জায়গায় পিক্সেল মানে ফিক্সড করে দিতে পারেন। তো আমি যদি এখানে পিক্সেল দিয়ে 120 দিয়ে দেখি, হ্যাঁ মনে করেন 120 দিলাম, বা একটু ছোটো দেয়, এত বড় দরকার নেই। আপনারা আমার এটা লোগো তেমনই নেই, আমি ইন্টারনেট থেকে একটা এমনি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা আপনাদের লোগোটা সাইজ করে নেবেন ঠিক মতো। তো তারপরে আপনারা একটা হেডিং দিতে পারেন। তো হেডিংয়ের জন্য আপনারা এই হেডিংটা এটা টান দিয়ে এনে এখানে এনে ছেড়ে দেবেন। তো হেডিংয়ের মধ্যে আপনার ইচ্ছা মতো আপনি একটা লেখা দিতে পারেন। মনে করেন আমি দিলাম এইটা, মনে করেন আমি দিলাম এটা চুল পড়ার সমস্যার সমাধান। তারপর কি করবেন, স্টাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন অ্যালাইনমেন্ট এটা লেফটে আসছে, মানে বাম সাইডে আছে। আমি যদি রাইটে দেই তাহলে এটা চলে যাবে। আর এটা জাস্টিফাইড থাকলে কি মানে অনেক লেখা থাকলে সবগুলা মানে ডিসপ্লে ভরে আসবে। তো আমরা সেন্টার দিয়ে নেব,
তারপর আছে টাইপোগ্রাফি, আপনি এখান থেকে কোন ধরনের ফন্ট ইউজ করবেন। আমার মতে ডিফল্ট থাকাই ভালো, সুন্দর আছে। তারপরে এটা হলো সাইজ, মনে করেন 1 পিক্সেল এরকম দেখেন সাইজ। তো একটু বড় করে দেই, হ্যাঁ 30 পিক্সেল দিলাম। বা আপনি এখানে থেকে বাংলার জন্য অনেক কোনো টাইপোগ্রাফি থাকলে আমি অনেক বাংলা দিয়ে দিলাম মনে করেন। তারপর উইথ, লেখাটা কত মোটা হবে, আমি যদি 100 থিন দিই তাহলে দেখেন একেবারে চিকন হয়ে গেছে। তো আমি 700 দিয়ে নিলাম। আর লেখার সাইজ, টাইপোগ্রাফির সাইজটা আমি একটু বড় করে দিই, 38 পিক্সেল করে দিলাম। আর কালার দিবেন আপনাদের ইচ্ছা মতো, আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিই আপাতত। আপনার এই জায়গা থেকে আরও অনেক কিছু করতে পারেন এটার, যেমন আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের কালারটাও দিয়ে দিতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে লেখাটা মানে ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেছে আমার যে ফিক্সড ব্যাকগ্রাউন্ডটা। এই জন্য আমরা এই লেআউটে যে এটার প্যাডিংটা উপরে আর নিচে একটু প্যাডিং বাড়িয়ে দেব, 10 পিক্সেল, আর মনে করেন বটমে 10 পিক্সেল দিয়ে দিলেন। আর এই আপনি যদি এই কোণার ইটাই করতে চান, মানে 4 কোণার জায়গায় একটু করতে চান, তাহলে বর্ডার রেডিয়াস দেবেন। তো তার জন্য আপনি বর্ডারে যাবেন, বর্ডারে এই বর্ডার দেওয়ার দরকার নেই, আমাদের বর্ডার ডিফল্টই থাকুক। আর এটা যদি আপনি দেন, এটা যদি দেন তাহলে দেখবেন চারপাশ থেকে যে গোল হয়ে আসছে। তো আমরা চারো সাইডে দেবো না, আমরা একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে মনে করেন বটমে 70 আর টপে মনে করেন 70 দিয়ে দিলাম। তো আমার এই লোগোটা বেশি জায়গা নিয়ে নিচ্ছে, আপনাদের লোগোটা একটু রিসাইজ করে নেবেন। তো এর জন্য মাঝখানে এতটুকু জায়গা আছে, তো আমি এটা অন্যভাবে আরেকভাবে ফিক্সড করা যায়। তো আমি এই জায়গায় থেকে লেআউটে আসার পর এটা লিঙ্কটা ভেঙে দিয়ে তারপর আমরা কি করব, টপে মাইনাস মার্জিন দেব। ও সরি, আমি তো এটা ইমেজে দিয়ে দিচ্ছি, এটা না, আমি আগে এই লেখাটা সিলেক্ট করব, তারপর অ্যাডভান্সে যে এটাই মাইনাস একটু মার্জিন দিয়ে দেব আপনার সুবিধা মতো। আমি মনে করেন 40 পিক্সেল দিলাম, ঠিক আছে। তো আপনারা কি করবেন, প্রতিটা সেকশন ক্রিয়েট করার পর ওটা রেসপন্সিভ করে নেবেন, তার মানে মোবাইল বা ট্যাবলেটে কেমন দেখা যাবে ওটা করে নেবেন। এই জন্য আপনারা এই যে দেখেন রেসপন্সিভ মোড, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে উপরে আপনার অপশন দেবে ডেস্কটপ, ট্যাবলেট, তারপর মোবাইল। আমাদের ডিফল্টভাবে ডেস্কটপ সিলেক্টই করা থাকে, তো ট্যাবলেটে দেন। ট্যাবলেটে তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই, মোবাইলে দেবেন। হ্যাঁ, মোবাইলে আমাদের চেঞ্জ করার দরকার আছে। তো আপনার মোবাইলে প্রথমে এই লেখাটা বেশি বড় দেখা যাচ্ছে, তো এই লেখাটায় ক্লিক করার পর এই যে আমরা টাইপোগ্রাফিটা চেঞ্জ করে নেব। মনে করেন আমি দিলাম 18 পিক্সেল বা একটু বেশি দিয়ে 20 দিলাম। তো আপনাদের যদি এইগুলোও সমস্যা থাকে তো আপনারা এইগুলোও চেঞ্জ করে নেবেন। লোগোটার জন্য এই জায়গায় বাজে দেখা যাচ্ছে, তো আমি লোগোটার মধ্যে একটু মার্জিন দিয়ে লোগোটা উপরে উঠিয়ে দিচ্ছি মোবাইলের জন্য। 30 পিক্সেল দিলাম, আর এইটা মনে করেন লেখাটা সিলেক্ট করার পর লেখাটা আর একটু উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, এটুকু হওয়ার পর আমরা সেভ আপডেট করে দেব। তারপর আপনারা আরেকটা সেকশন নিতে পারেন, বা এই সেকশনের মধ্যেই মনে করেন অনেকেই অনেক কিছু রাখে, এই জায়গায় অনেকেই মনে করেন ভিডিও রাখে। তো মনে করেন এই ভিডিও সিলেক্ট করার পর আপনি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও এনে দেবেন। তো ইউটিউব থেকে ভিডিও আনার জন্য আমি ইউটিউবে যাব, মনে করেন আমি যে কোনো একটা ভিডিও দিলাম। $29 million to strengthen. এটার থেকে শেয়ারে যাব, শেয়ারের থেকে কপি করে নেব লিঙ্কটা, তারপর এই জায়গায় পেস্ট করে দেব। তো আপনার প্রোডাক্টের কোনো ভিডিও থাকলে আপনি এটা করতে পারেন। আপনি যদি চান এটার সাইজটা একটু ছোটো করবেন ভিডিও মনে করেন, তাহলে অ্যাসপেক্ট রেশিওটা মনে করেন একটু কমিয়ে দিলেন, মানে এটা
না, এটা এইভাবেই থাকুক। আপনি এই ডিসপ্লেতে যাবেন, আপনি অ্যাডভান্সে যাওয়ার পরে উইথটা কাস্টম করে দেবেন। তারপর মনে করেন আপনি ছোটো করে দিলেন, মনে করেন ফুল উইথের 60% থাকবে। তো এটা মনে করেন দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে, এক সাইডে পড়ে গেল। তো আমরা এটা এইখান থেকে অ্যালাইন সেলফ দিয়ে এটা সেন্টার করে দেব। অনেকে এই জায়গায় দিয়ে, আমরা ভিডিও না দিয়ে এই জায়গায় আমরা কি করব, আমাদের ইমেজের স্লাইডার দেব। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এখানে স্লাইডার লিখে সার্চ করবেন। তারপর কি করবেন, এই ক্যারোজেলটা নেবেন, এইটা এই 3 নাম্বার, এটা নেওয়ার পর এখানে ছেড়ে দেবেন। তো আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। আপনি কি করবেন, এই প্রথমটার মধ্যে কি করবেন, একটা ইমেজ এনে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। এই দুটো ডিলিট করে দিয়ে বারবার আমরা অ্যাড করব না, আর এইটাই আমরা বারবার কপি করে নিচ্ছি। হ্যাঁ, 5টা। তারপর কি করব, প্রথমটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে একটা ইমেজ সিলেক্ট করে নেব। বাকি সবগুলোর মধ্যে আপনি একইভাবে সিলেক্ট করে নেবেন ইমেজগুলো। আপনি মনে করেন চাইলে এই জায়গায় 3টা নাও দেখাতে পারেন। তো আপনি এই ক্যারোজেলের এটাই করবেন, বা যদি খুঁজে না পান তাহলে এই যে এই নিচে দেখেন নেভিগেটর, এটা অন করবেন। এটা অন করার পরে এই দেখেন ক্যারোজেল আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর সেটিংয়ে, তো ডিসপ্লে, স্লাইড অন ডিসপ্লে, প্রথমে আপনার স্ক্রিনে কয়টা দেখাবে। তো আপনি চাইলে এখানে একটাও রাখতে পারেন বড় করে, মানে একটা ছবি শো করবে একটা ইমেজে। তো আমরা একটাই রেখে দিচ্ছি। বা আপনি চাইলে প্রথমে 2টা দেখাইতে পারেন বা 3টা দেখাইতে পারেন। তো আমরা একটা রেখে দিচ্ছি। আর এটা হলো স্লাইড অন স্ক্রল, মানে আপনি স্ক্রলে বাটনে ক্লিক করলে কয়টা একসাথে স্ক্রল হবে। তো আমি যদি একটা দেই, এই যে এই জায়গায় বাটন আছে, এটা দেখা যাচ্ছে না, আপনারা কালার চেঞ্জ করলে দেখতে পাবেন। তো এটাই ক্লিক করলে কি একটা ইমেজে স্লাইড হবে। তারপর সেটিং, অটো কি এটা স্লাইড হবে, অটো স্লাইডের জন্য অটো প্লে অন করে দেবেন, তাহলে ওটা অটোমেটিক হতেই থাকবে আর কি, যখন কেউ স্লাইড না করলেও। তারপর নেভিগেশনে অ্যারোস এই যে এই জায়গায় আছে, দেখা যাচ্ছে না, কালার চেঞ্জ করলে দেখা যাবে অ্যারোস। আর অ্যারোজের ওই পজিশনগুলো আমরা এইগুলো সরাইতে পারি, এই যে মাঝখানে এগুলো আমরা সরাবো না, এগুলো ডিফল্টভাবে যা আছে তাই থাকবে। আর পেজিগনেশনের মধ্যে আপনার এই ডট, এইটা আপনি চাইলে রাখতেও পারেন বা ফ্র্যাকশন রাখতে পারেন, নন রাখতে পারেন। আমরা এই ডটই রেখে দেব। তো আমরা কি করব, এটার এই ক্যারোজেলের স্টাইলে এসে এই নেভিগেশনে যাব। তারপর মনে করেন এই নেভিগেশনের এই কালারটা চেঞ্জ করব, লাল দিতে পারেন, নীল দিতে পারেন। এই যে এই কালারটা দেখবেন চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন, এই যে। তো আমরা এটা সাদা দিয়ে দেব। সাদা দিলে হয়তো খারাপ বোঝা যাচ্ছে না, তো আমরা কালো দিয়ে দেই। আর এটার ব্যাকগ্রাউন্ড চাইলেও আপনি দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিলে কি ওইটার ব্যাকগ্রাউন্ড হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না আপাতত, বা দিলেও দিতে পারেন ব্যাকগ্রাউন্ড, মনে করেন আপনারা সাদা দিয়ে দিন। আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে দিলাম মনে করেন লাল। এটার আপনি তারপর এটার সাইজ কম ছোট বেশি করতে পারেন, এই যে সাইজ আছে। এটা এখানে এরকম হালকা দেখাচ্ছে, আপনার প্রিভিউ পেজ এটা ঠিকই দেখাবে। তো আপডেট করার পর আমি যদি এই চোখের আইকনে ক্লিক করি, তাহলে এটা প্রিভিউ দেখাবে কেমন দেখা যাচ্ছে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিচ্ছি। তারপর আমরা কি করব, এটা আমরা দেখব মোবাইল ট্যাবলেটের জন্য কেমন দেখা যায়। ট্যাবলেটের জন্য এখানে দেওয়া আছে 2টা ইমেজ শো করতেছে। তো আমরা আবার এই কন্টেন্টে যাওয়ার পর ট্যাবলেটের জন্য এখানে একটা শো করবে।
তারপরে দেখবো মোবাইলে কেমন আছে। মোবাইলে ঠিক আছে, মোবাইলে একটাই শো করতেছে আর স্ক্রলে একটা শো করবে। তো আমরা আপডেট দিয়ে নেব। তারপর আপনারা কি করতে পারেন, একটা বাটন অ্যাড করতে পারেন। তো বাটনটা আমরা অ্যাড করে দেবো এর নিচে। বাটনে আমরা দিয়ে দেব অর্ডার করুন। আর এই লিঙ্কটা আমরা পরে দেব লিঙ্ক। তারপরে এটা আমরা বাটনটা মাঝখানে নিয়ে নেব, এই পজিশনটা এই সেন্টার করে দেব। তো বাটনের টাইপোগ্রাফিও আপনি চেঞ্জ করতে পারেন, যেমন বাংলা দিচ্ছিলাম আমরা, অনেক বাংলা না কি যেন একটা দিচ্ছিলাম, এটা আবার দিয়ে দেব। আর টাইপোগ্রাফির সাইজ দিয়ে দিলাম মনে করেন 22 পিক্সেল। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দেব বাটনের, যে ব্যাকগ্রাউন্ডের নিচে যে কালারটা আছে এটাই সিলেক্ট করে আমরা করব। তো আমরা যদি এক কালারই বারবার ব্যবহার করি তাহলে আমরা কি করব, ওই কালারটা এই জায়গায় সেট করার পর এই প্লাস আইকনে সিলেক্ট করব। প্লাস আইকনে দেওয়ার পর একটা নাম দেব, যেমন আমি দিলাম এটা গ্রিন নেমে সেভ করে রাখলাম আর কি। তো আমাদের বারবার কালারটা সিলেক্ট করতে হবে না। তারপর ক্রিয়েট দেব। তো আমরা বাটনটা একটু স্টাইল করতে পারি, যেমন একটু বর্ডার দিতে পারি। বর্ডার কি দিলাম মনে করেন 1 পিক্সেল বা 2 পিক্সেল, বর্ডারের কালারও আমরা এইভাবে দিতে পারি। তো আমরা বর্ডারটা দেওয়ার দরকার নেই, ডিফল্টই রেখে দিচ্ছি। বর্ডার রেডিয়াস মানে কি এই জায়গায় গোল কেমন হবে আর কি। তো এটা দিয়ে দিবেন ইচ্ছা মতো 30 দিয়ে দিলাম মনে করেন আমি। আর প্যাডিংটা এটা যদি আমি মানে এই জায়গায় আনলিঙ্ক করে দেই তাহলে সব 0 0 হয়ে যাবে। তো আমরা লেফট রাইটে কিছু কিছু দেবো আর আলাদা দেবো, অন্য একটা দেবো টপ এবং বটনে। তো আমরা লেফট রাইটে 30 করে দিচ্ছি, টপ এবং বটমে দেখি 20 দিয়ে দেখি বেশি হয়ে যায়, আমরা 15 দেব। হ্যাঁ এখন ঠিক আছে। তো দেখবো এটা ঠিক আছে কিনা। আমরা মোবাইলের জন্য একটা এটা কমিয়ে দেব, দুই সাইডে 20 দিব আর উপরে নিচে 10 দিব। তারপরে আপডেট করে দেব। তো আমরা এখন একটা নতুন একটা আবার কন্টেইনার নেব। তো আবার প্লাসে সিলেক্ট করব, আমরা এখানে প্রোডাক্টের ডিটেলস, কিছু একটা প্রোডাক্টের ডিটেলস লিখবো আর কি। তো দেওয়ার পর আপনারা এইরকম দুই সেকশনে যা আছে এরকম একটা সিলেক্ট করে নেবেন। তো এক পাশে আপনারা দিবেন ইমেজ, যার মধ্যে প্রোডাক্টের অন্য একটা ইমেজ ইউজ করবেন। তো আমার যেহেতু অন্য কোনো ইমেজ নেই আমি এই প্রোডাক্টের ইমেজটাই ইউজ করি, দিলেন মনে করেন। আর এই পাশে দেবেন আপনি প্রোডাক্ট ডিটেলস। তো একটা প্রথমে হেডিং নেবেন, এই জায়গায় লিখলেন, বাংলায় লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন। এটার কালার স্টাইল আপনারা একটু আগে দেখিয়েছি ওইভাবে চেঞ্জ করে নেবেন। তারপর কি করবেন, এই জায়গা থেকে আপনারা আইকন লিস্ট লিখে সার্চ করবেন, আইকন লিস্ট। হ্যাঁ আইকন লিস্টে মনে করেন প্রোডাক্টের ডিটেলসে কিছু লিখতে পারেন, যেমন এটা কি, এটা হেয়ার অয়েল। তারপরে মনে করেন 2 নম্বরে দিলেন এটা, 2 নম্বর এটা কেটে দেওয়া গিয়ে আমরা এটার আইকন একটা আমাদের পছন্দ মতো, এই জায়গায় অনেক আইকন আছে, যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন না টিক চিহ্ন দেওয়া এই আইকনটা। তো এই জায়গায় আইকন লাইব্রেরিতে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো একটা আইকন খুঁজে তারপর ওটা দিয়ে দেবেন। তো আমি মনে করেন এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি, হেয়ার অয়েল। তারপর এটা ডুপ্লিকেট করবো, এই জায়গায় এই বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব 2-3 বার, মানে আমাদের যতবার ডিটেলস দরকার হেয়ার অয়েল বা আপনার ডিটেলস আপনার যা দরকার হয়, মানে প্রোডাক্টের ডিটেলস এই জায়গায় লিখে দেবেন, কোন কোম্পানি, যেমন লিখলেন ব্র্যান্ড
ব্র্যান্ড দিয়ে অমুক কিছু একটা লিখে দিলেন মনে করেন, এরকম সবগুলা মানে ডিটেলস দিবেন। তো আমি এই জায়গায় থেকে এমনি কিছু লেখা দিয়ে দিচ্ছি। তারপর কি করবেন, এই লেখাগুলার আপনি প্রথমে এই লেখাটা স্টাইল করে নেবেন। লেখা স্টাইল করার জন্য এই টাইপোগ্রাফি আবার চেঞ্জ করে নেবেন মনে করেন। তো এটা 500 দিয়ে দিলাম। কালার একটু ইচ্ছা মতো দিতে পারেন, আমি কালোই দিয়ে দিলাম। তারপরে এই আইকনের কালার আপনি দেখতে পারেন, যেহেতু আমরা একটু আগে একটা কালার সেভ করছি মনে করেন ওইটাই দেবেন। ওইটা দিতে গেলে আপনারা এই গ্লোবাল এইটার মধ্যে এই যে পৃথিবীর চিহ্ন এটাই ক্লিক করার পর এই যে আমরা গ্রিন লিখে সেভ করছিলাম এটাই ক্লিক করে দেবেন। এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সাইজটাও একটু বড় করে নেব। হ্যাঁ, মনে করেন 30 পিক্সেল করে নিলাম। তারপর গ্যাপটা দিয়ে আপনি এই আইকন থেকে এটা কত দূরে ওটাই করতে পারেন। আর যদি এই এক লাইন থেকে আরেক লাইনের ডিস্টেন্সটা আরও বাড়াতে চান তাহলে এই লিস্টে ক্লিক করবেন, এই স্পেস বিটুইন এটা ক্লিক করে একটু বাড়িয়ে নেবেন। আমি 10 করে নিচ্ছি। দেখেন এটার থেকে এটা মানে কি, আপনার প্রোডাক্ট ডিটেলস যদি কম থাকে বা ইমেজ যদি বড় থাকে এটার থেকে বড় হয়ে যায়। তো আমরা ইমেজটা ছোটো করে নেব। ইমেজটা ছোটো করার জন্য আমরা ইমেজে ক্লিক করার পর এই উইডথটা মনে করেন আমি দিয়ে নিচ্ছি, এই লেখার সমান করে দিলাম, 75 করে দিলাম। তারপরে বড় দেখাচ্ছে এতটুকু থাকুক। তো আমরা এই কন্টেনার যেটা আছে এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখান থেকে যে জাস্টিফাই কন্টেন্ট আছে এটা সেন্টার করে দেব। এখন দেখুন এখন ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা কি করব দেখব ট্যাবলেটের জন্য ঠিক আছে কিনা। তো ট্যাবলেটের জন্য আমরা ইমেজটা একটু বড় করে দেব। আর মোবাইলের জন্য মোবাইলে আপনার এটা নিচে নিচে এসে গেছে, মানে মোবাইলে যেহেতু ডিসপ্লেতে তেমন জায়গা নেই, আমরা চাইলে পাশাপাশি রাখতে পারি। এইগুলার সাইজ একটু ছোটো করে কিন্তু আমরা রাখবো না, এটা আমরা নিচে নিচেই রাখবো। আমরা এগুলো একটু ছোটো করে দেব সাইজটা, মনে করেন 18 পিক্সেল করে দিলেন। আর আইকনের সাইজটাও একটু ছোটো করে দেব 20 পিক্সেল। তো আমরা তারপর সেভ করে দেব। তারপর আমরা আরেকটা সেকশন নেব। আপনারা এই জায়গায় মনে করেন প্রোডাক্টের গ্যালারি বা এফএকিউ, আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন থাকে, তো আমি প্রথমে একটা এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো মানে যে কোশ্চেনগুলো মানুষ ঘন ঘন করে থাকে ওইগুলো নেব। এই জন্য প্রথমে একটা হেডিং টেক্সট নিয়ে এখানে আমি এফএকিউ লিখে নিই। তো এটা সেন্টার করে দিচ্ছি, এটার কালার ব্ল্যাক করে দিই। হ্যাঁ, তো আপনি এখানে এফএকিউ লিখে সার্চ করবেন। ট্যাব লিখে সার্চ করার পর এখানে দেখবেন একটা আছে, এটা অ্যাকর্ডিয়ন, এটা সিলেক্ট করে ছেড়ে দিবেন। তো এখানে দেখেন তিনটাই করা আছে, আমি একটা একটা দেখাচ্ছি, এগুলো বাকিগুলো কেটে দিচ্ছি। আপনি মনে করেন আপনার প্রথম যে কোশ্চেনটা এখানে লিখবেন। মনে করেন আমার প্রথম কোশ্চেন এইটা, তেলের দাম কত এবং এটি কিভাবে অর্ডার করব। এটা সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন, এটার মধ্যে দেখবেন একটা খালি হয়েছে। তো তারপরে এটার ভেতর আমরা কি করব, এই টেক্সট এডিটর এনে ছেড়ে দেব। তো টেক্সট এডিটরের মধ্যে আমার যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সারটা লিখবো আর কি। তো এই কোশ্চেনের অ্যান্সারটা লিখবো এর মধ্যে। অ্যান্সারটা লেখার জন্য আমি এই টেক্সট এডিটরটা সিলেক্ট করব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো অ্যান্সার। তারপরে আমি আবার এই ট্যাবটা সিলেক্ট করার পর এটা 2-3 বার কপি করে নিই, যতগুলো কোশ্চেন থাকে। তো আমি এগুলো আর দেখাচ্ছি না, অন্য কোশ্চেন দিয়ে আপনারা নিজেদের মতো কোশ্চেন দিয়ে সিলেক্ট করে নেবেন। তো তারপর আমি স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এটা মানে ঠিক মতো স্টাইল করে নেব, যেমন এই হেডারের মধ্যে কালার কেমন হবে,
এটা হেডার না, সরি, টাইপোগ্রাফি কেমন হবে এটার মধ্যে মনে করেন আমি 20 পিক্সেল দিলাম আর এটা দিলাম 500 বা 600 দিলাম। আপনারা এগুলো নিজেদের মতো স্টাইল করে নেবেন। তারপরে এই লেখাটা আমি স্টাইল করে নেব। এই লেখাটা টেক্সট এডিটরের মধ্যে, তো এটার কালার আমি একটু কালো করে দিচ্ছি হালকা একটু, আর এটা দেব আমি 18 পিক্সেল। তো আমি এফএকিউটা সিলেক্ট করে নিচ্ছি, এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এই স্টাইলে যাব, মানে এই কন্টেন্টটা সিলেক্ট করার পর এখান থেকে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এই দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটার মধ্যে ক্লাসিকে ক্লিক করব। আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিলেও দিতে পারেন, কিন্তু আমরা ইমেজ দেবো না, এখানে আমরা একটা কালার দেব। তো আমরা আমাদের আগে কালারটা দিয়ে নিচ্ছি। তো উপরে নিচে আমরা একটু জায়গা রাখবো আর কি, তার জন্য আমরা প্যাডিং দেব। টপে মনে করেন দিলাম 40, বটমে দিলাম 40, লেফট রাইটে 20-20 করে দিয়ে দিলাম। তো আমরা কি করব, আবার এই কন্টেনারের স্টাইলে যাওয়ার পর আমরা এই যে শেপ ডিভাইডার আছে, শেপ ডিভাইডার আমরা নিচে একটু অন্যরকম করব। তো এই জন্য টপে না, আমরা এই বটম সিলেক্ট করব। এই নান থেকে আমরা কি করব, দেখি কি হয় এটা, হ্যাঁ এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো আমরা নিচে আর একটু প্যাডিংটা বাড়িয়ে দেই, এই জায়গায় 70 করে দিলাম। লেখার কালারটা আমরা সাদা করে দেই, তাহলে একটু বেশি বোঝা যাবে। তো আপডেট দেবো, তারপর দেখব ট্যাবলেটে কেমন দেখা যাচ্ছে আর মোবাইলে কেমন দেখা যাচ্ছে। তো মোবাইলে এই লেখার সাইজগুলো আমরা ছোটো করে দেব। বর্ডারের জন্য খারাপ দেখা যাচ্ছে, আমরা এই বর্ডারটা নান করে দেব। তারপর আমরা কি করতে পারি, মনে করেন আপনার ইমেজের জন্য কয়েকটা ছবি দিতে পারেন, ইমেজ গ্যালারি বা রিভিউ দিতে পারেন। তো আমরা এখানে কি করব, আরেকটা ট্যাব নিব, নিচে নিচে নেওয়ার পর আমরা কি দেব, এটার মধ্যে আরেকটা হেডিং টেক্সট আনবো। এখানে মনে করেন আপনি দিলেন কাস্টমার রিভিউ। অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, টাইপোগ্রাফি মনে করেন 24 পিক্সেল দিলাম আর কালারটা ব্ল্যাক করে দেব। আর এর নিচে আমরা আবার আরেকটা স্লাইডার নেব আর কি, ওটার মধ্যে আমরা ক্লায়েন্টের রিভিউগুলো রাখবো। তো আবার স্লাইডার লিখব, ক্যারোজলটা নিব। তো আমি এগুলো কেটে দিচ্ছি, এটার মধ্যে আমি একটা প্রথমে ইমেজ নিব, ইমেজের কোয়ালিটি ফুল করে দেব। তো আমি রিভিউগুলো নিয়ে আসতেছি আমার কম্পিউটার থেকে। তো আমরা 3টা করে দেখাবো না, আমরা এখানে 2টা করে শো করব। তো এই জন্য ডিফল্ট এই জায়গায় 2 দেব। তো 2টা করে রিভিউ এখানে দেখাবে, বা একটাও রাখতে পারেন, একটাই রাখি আমরা। তো আমরা যেহেতু একবার এটা এরকম একটা ক্যারোজল স্টাইল করছি, তো আমরা কি করব, এই ক্যারোজল থেকে এটার মধ্যে ক্যারোজলের যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করার পর আমরা রাইট ক্লিক করার পর
দেখবেন একটা কপি অপশন আসবে, কপি করার পর কপি করে নেবেন এটা। তারপর এই ক্যারোজেলে ক্লিক করে এটার মধ্যে আবার রাইট ক্লিক লেফট ক্লিক করে পেস্ট স্টাইল করে দেবেন। তো ওইটার মধ্যে যেমন স্টাইল ছিল, যেমন কালার, কত সাইজ, সব এটার মধ্যে পেস্ট হয়ে যাবে। তো আমরা আপডেট দিয়ে দেবো। দেখেন এটার মধ্যে আছে। তো আপনারা চাইলে আরও সেকশন অ্যাড করতে পারেন, মনে করেন ইমেজ গ্যালারি নিয়ে। দেখবেন এই জায়গায় অনেক এলিমেন্ট আছে, যে গ্যালারি ইমেজ আছে, তারপরে বা এখানে সার্চ করতে পারেন গ্যালারি আছে, এই যে এগুলো আপনারা করতে পারেন। কিন্তু আমরা এত দূর যাব না, আমরা এখন এখানে আমরা চেক আউট ফর্মটা নিয়ে নেব। তো আরেকটা কন্টেনার নেব, আমরা কি চেক আউট লিখে সার্চ করব। তো চেক আউট আমরা কোনটা নেব, এই কাট ফ্লোর এটা নেব। চেক আউট ফর্ম, এই যে কাট ফ্লোর লোগো আছে সাইটে, এটা নেব। আমাদের নাকি প্রোডাক্ট সিলেক্ট করা নেই, তো যাই হোক প্রোডাক্ট সিলেক্ট করা আছে, এই যে হেয়ার অয়েল, এটা আমাদের সেটিং করা আছে, এই জায়গায় এমনি দেখাচ্ছে। আপনারা অনেক কিছু এটার মধ্যে এডিট করতে পারবেন না, যেহেতু এটা মানে অনেক ফিচার নিতে পারবেন না, আর অনেক ফিচার আছে এটার প্রো ভার্সন ছাড়া নিতে পারবেন না। তো এই জায়গায় যেমন আছে 1 কলাম, তাইলে কি 1 কলাম থাকবে, 1 কলাম মডার্ন, তারপর 2 কলাম। তো আমরা এরকম 2 কলামটা নিয়ে নেব। 2 কলামটা নেওয়ার পর আপনি চাইলে হালকা একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই কন্টেনারটা সিলেক্ট করে মনে করেন আমি হালকা সাদার মধ্যে দিয়ে দিলাম, এটার মধ্যে হ্যাশ F5 তাইলে একটু ভালো দেখা যায়। আর এটার মধ্যে প্যাডিং দিয়ে দিলেন, চারপাশে মনে করেন 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিলেন। তো এইরকম একটা চেক আউট ফর্ম থাকবে। এই যে অর্ডার করার পূর্বে আমরা যেহেতু এগুলো আগেই চেঞ্জ করে নিচ্ছি, নাম, ঠিকানা, আর এখানে একটা অপশনাল নোট, মানে কাস্টমার চাইলে নোট দিতে পারে যে আমাকে এইরকম করে দিবেন বা ওইরকম। তো সব কিছু হয়ে গেলে আমরা আপডেট করে দেব। আমরা দেখব মোবাইল ট্যাবে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমরা দেখি এটা কেমন দেখা যায়। এটা মোবাইলে কেমন দেখা যাবে আমরা তাও দেখে নিব। তো মোবাইলে এইরকম আমাদের একটা কাজ বাকি আছে, আমরা এই বাটনটা লিঙ্ক করাই নাই। আমাদের এই কাজটা বাকি আছে, বাটনটা লিঙ্ক করানোর জন্য আমরা এই লিঙ্ক করাবো। আমরা যেন এই বাটনে ক্লিক করলে মানুষ সরাসরি চেক আউট ফর্মের এই জায়গায় চলে আসে। তো আমরা এই চেক আউটের এই এলিমেন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর বাটনের আইডি দিব। আইডি দিলে মনে করেন আমরা চেক আউট। তো আমরা তারপর এটা কপি করে নেব। কপি করার পর আমরা এই বাটনে কি করব, বাটনে ক্লিক করার পর বাটনের কন্টেন্টে একটা প্রথমে হ্যাশ দেব, তারপরে যা ওই নাম দিচ্ছে আইডি, ওইটা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, তো আমরা ওই বাটনটা লিঙ্ক করার পর আমরা দেখব এই জায়গায় যদি এখন আমি এই অর্ডার নামে ক্লিক করি, তাহলে সরাসরি আমাকে এই চেক আউট ফর্মে নিয়ে যাবে। তো আমরা এখন দেখি এটা মোবাইলে কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, মোবাইল আমরা চাইলে আপনারা আরও কিছু এগুলোর মধ্যে অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমার দরকার নেই, আমরা এটা আপাতত রাখলাম সিম্পলের মধ্যে। তো এরকম দেখা যাচ্ছে মোবাইলে। তো আমাদের সব ঠিকঠাক হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে ব্যাক দেই। তো আমাদের এখন কাজ হচ্ছে কি, আমরা মনে করেন এইখানে যদি সাইটটা ভিজিট করি, তাহলে কি দেখাচ্ছে, এরকমই দেখাচ্ছে। মানে আমাদের এটা এখন হোম ফ্রন্ট পেজ হিসেবে আমরা যে ডিজাইনটা করলাম এটা সিলেক্ট করতে হবে। তার জন্য আপনার এই ড্যাশবোর্ডে আসার পরে ওই সেটিংয়ে যাবেন, রিডিংয়ে যাবেন। রিডিংয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে হোম পেজ, এই স্ট্যাটিক পেজ এটাই সিলেক্ট করবেন। আর এই হোম পেজটা আপনারা এই জায়গায় থেকে মনে করেন করে দিলেন চেকআউট। এই যে চেকআউট কার্ট ফ্লো আছে না, এটা সিলেক্ট করে দিবেন, তারপরে সেভ চেঞ্জ দিবেন। এখন যদি রিফ্রেশ করেন আপনার সাইট,
হ্যাঁ, তাইলে আপনার এই যে আপনার ডোমেনের নামে আপনার হোম ফ্রন্ট পেজে চলে আসছে যে আমরা এডিট করলাম। আমাদের এখানে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হয়নি, এটা আমরা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পর ই কমার্সে যাব, সেটিংয়ে যাওয়ার পর এই পেমেন্টে ক্লিক করব। আপনাদের যদি পেমেন্ট বাংলা এই ক্যাশ অন ডেলিভারিটা এখান থেকে অন করে দেবেন, অন করার পর সেভ করে দেবেন। তারপরে যে এখন যদি আমরা রিফ্রেশ করি, এই জায়গায় ক্যাশ অন ডেলিভারিটা অন হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই থাক।